হাই বন্ধুরা, আমি আরেকটা ছোট্ট রেসিপি তোমাদের সামনে নিয়ে আসলাম। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো হচ্ছে আমি আজকে একটা পটলের একটা রেসিপি করব, নিরামিষ পটলের রেসিপি। হচ্ছে সর্ষে পটল বলবো না, কেননা এতে অনেক কিছুই পড়ছে। সর্ষে পটল পোস্ত বলতে পারো। তো হচ্ছে আমি পটল কেটে নিয়েছি, দেখো আমি হচ্ছে এরকম করে গাটা কেটে নিয়েছি যাতে মশলাটা ভালোভাবে যায়। পটলটা কেটে নিয়েছি, এটা কলকাতার পটল। তো দূরের জিনিস মানে ভীষণ মায়া হয়, ফেলতে ভালো লাগে না। তো একটু একটু শুকিয়ে গেছে, তাই ফেলে ফেলে আমি জাস্ট কুটে নিয়েছি, দেখো। তো পটল কুটে নিয়েছি, এর মধ্যে কী কী দিচ্ছি আমি তোমাদেরকে দেখাচ্ছি। জাস্ট চাল মগজ লাগে, তো সেটা নেই আমার কাছে। তো একটু কাজু নিয়েছি, একটু পোস্ত নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, একটু দই নিয়েছি, হচ্ছে চিনি, নুন, হলুদ, আর হলো একটু সর্ষে। তো সর্ষেটা আমার ফ্রিজে ছিল, তো আমি জলে গুলে রেখেছি। বেশি সর্ষে না, এটা মানে 2 চামচ কি 2.5 চামচ হবে। তো সর্ষেটা আমি জলে গুলে রেখেছি, তাহলে ওর যে খোসাটা নিচেই পড়ে যাবে। তো হচ্ছে আমি সব দেখিয়ে নিলাম। তো আমি আগে এই পোস্ত আর বাদামটা একটু মিক্সারে ক্রাশ করে নেব, তারপরে সব কিছু দিয়ে আবার মশলা করব। তো আমি পরবর্তীতে তোমাদের কী কী স্টেপ দেখাচ্ছি আমি দেখিয়ে নিচ্ছি। ওকে, আমি হচ্ছে মশলা টশলা করে নিয়ে আসলাম। আমি পটলটা একটু ভেজে নেব, তাই আমি একটু নুন দিয়ে দিচ্ছি। পটল ভাজার জন্য একটু নুন দিয়ে দিচ্ছি। জাস্ট এবার পটলটা আমি একটু ভেজে নিচ্ছি। জল রয়েছে, ভেজে নেব। নিয়েছি, দেখো সর্ষে দিয়ে সব কিছু দিয়ে মশলাটা করে নিয়েছি। মশলা আমার রেডি। তোমরা দেখো আমার হচ্ছে পটলটা সাতলানো হয়ে গেছে। আমি এবার নামিয়ে নিচ্ছি। আমি এবার তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল। কালো জিরে ফোড়ন দেব, কালো জিরে ফোড়ন দিচ্ছি। আমি মশলাটা দিয়ে দিচ্ছি। জল দিব। মশলার কালারটা কত সুন্দর এসেছে। জাস্ট আমি একটুখানি ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। আমি তারপরে পটলটা দিয়ে দেবো, কেন পটলটা দিয়ে বেশি একটা আমি নাড়াচাড়া করতে পারবো না। ওই জন্য আমি আগে একটু ভেজে নিচ্ছি মশলাটা। কেটে দিয়েছি, আর 2টো লঙ্কা আমি এমনি আস্ত দিয়ে দেবো। হলো, আমি পটলটা দিয়ে দিচ্ছি। পটলটা এই যে দিয়ে দিচ্ছি, দেখো। আমি এই মিক্সচারটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিচ্ছি। দেখো 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আমি এইবার একটু ঢেকে দেবো। লাগবে না, রেসিপিটা করতে অল্প টাইম লাগবে। আমি জাস্ট 5 মিনিট মতন ঢেকে দেবো। মিডিয়াম রাখবো, এই যে, বেশি হাই না বেশি লো না। আমি এবার ঢেকে দিচ্ছি। বন্ধুরা দেখো 15 মিনিট বাদে ফিরে আসলাম। ফিরে এসে দেখো ঝোলটা ঠিক এরকম একটা ভাব হবে। এর বেশি ঝোল ঘন করবে না, কেননা তাহলে ভীষণ আঠা আঠা হয়ে যাবে। অলরেডি এরকম ঝোল রাখলে তাই একটু আঠা আঠা হয়ে যাবে, যেহেতু পোস্ত আছে এবং কাজু আছে। চাল মগজের জায়গায় আমি কাজু দিয়েছি। আমি একটু সর্ষের তেল দিচ্ছি, কেননা আমি সর্ষে দিলে একটু সর্ষের তেল দিই, তাহলে ঘ্রাণটা ভালো আসে, গন্ধটা।
তো এটা সত্যি বন্ধুরা খেতে আশা করি খুব ভালো হবে, তোমাদের আশা করি ভালোই লাগবে। আশা করি না, আমরা খেয়েছি, আমরা জানি, কিন্তু তোমাদের আশা করি ভালোই লাগবে। এবং যদি এই আমার হয়ে গেছে একদম, যদি তোমাদের এই ছোট্ট রেসিপিটা ভালো লাগে, নিরামিষ তরকারি সবার বাড়িতেই হয়, তো কুইকলি হয়ে যায়। তো যদি তোমাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করো এবং একটা সাবস্ক্রাইব করে দিও। ওকে, থ্যাংক ইউ।